আমাদের ওয়েডিং এর পর ফার্স্ট ব্লগ। আর এটা আমাদের হানিমুন নয়, বেসিক্যালি হানিমুন তো টাইম আছে এখনও। আর বেসিক্যালি আমাদের ফ্যামিলিতে নিয়ম আছে যে ওয়েডিং এর পর কোনো ঠাকুর দর্শনের জন্য, তো কোথায় এসেছি ঠাকুর দর্শন করতে তোমরা তো থাম্বনেল আর প্রিভিয়াস ভিডিওগুলোর ক্লিপসগুলো দেখে জানতেই পেরে গেছো। আর কি কি করছি আমরা সেগুলো সকাল থেকে মানে আমরা বেরিয়েছি কটায়, 4:30। হ্যাঁ, তো ওই সময়টাতে আমি আগের ক্লিপসগুলো নিতে পারিনি বিকজ খুব তাড়া ছিল। তো তারপরে যে ক্লিপিংসগুলো নিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। আর যা যা করবো তা তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর তোমরা ব্লগটা এনজয় করো, দেখতে থাকো। বলো কেমন খেলে ভজরি মান্নাতে? ভাই কেমন খেলে? এই আইডিয়াটা কিন্তু ভালো হয়েছে না, আগে দেখলাম যে হোটেলেই খেয়ে নেবো। কে দিল আইডিয়াটা? আমি আমার তো মনে হয় বাবার আইডিয়া। বাবা, আমরা যে সমুদ্র ঘুরলাম, তুমি তখন কি করছিলে? দুটো বড় বোতল নিয়ে নাও, ছোট বোতলটা আছে। এইটা নিয়ে নাও, এইগুলো। এইটা কত আছে? এটা নিয়েছি আমি, 200 টাকা দিয়ে দেবো। কাকে দেবে? বাবাকে। এখন বাবা দিল, দেখতে তো পাবো না। বলছি যে কালকের জন্য বাইক নিয়ে নিলে হয় না? সকালবেলা বললে থোড়ি পাবো। মামুনি আর বাবাকে পাঠাবো। হ্যাঁ, দুটো বাইক নিয়ে নিলে কিন্তু তিনজন দুটো আরামসে ঘুরে আসা যাবে। 6 hours later. কেমন ঘুরলে? হ্যাঁ, কেমন লাগছে দুটোকে? মামনিরা কোথায় গেল গো? এখানে এসব ফুচকা লাভার। বাবা আজকে ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছে। কেন বলতে হবে না, ফুচকা খেতে ইচ্ছা করেছে তাই। না, অর্ডার দিচ্ছে। Day 2. যতটা পারবো মানে বাইরে দেখানোর চেষ্টা করবো। অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমাদের 9টায় বেরোনোর কথা ছিল। এইসব ভোগ রান্না করার হাঁড়ি মাটির, এগুলোতেই সব রান্না হয়। বেসিক্যালি আমরা ব্যাক গেট দিয়ে ঢুকছি। এইটা হচ্ছে ব্যাক গেট মন্দিরের। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে। ক্যামেরাটাকে এখানেই জমা করতে হবে, বিষয় আর কিছু দেখাতে পারছি না ভেতরে। তো দর্শন করে এসে এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো।
সবার জন্য কি বলবে, সবাই এসে একবার দর্শন করে যায়। অটো পাচ্ছি, অটো পাচ্ছ না? আরে ওরা তো তখন আসার সময় তো ছেড়ে দিয়ে গেল ব্যাগ তাহলে থেকে। 4 চাকাটাই নিয়ে আসতে পারতে গো। সব জায়গায় আমার অভ্যাস খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমার অভ্যাস খারাপ হয়ে গেছে বলে আমাকে এরকম করে চাটছো। তো কি করবো আর, তোমরা তো হাঁটতেই পারো না, হেঁটে হেঁটে চলো হোটেলে। আরে অনেক দূরে। মামুনির অ্যাসিস্ট্যান্ট হয়েছে মামুনির মাথায় ছাতা ধরার জন্য। শুনতে পাওনি কি বললাম? আমি বললাম অ্যাসিস্ট্যান্ট হয়েছি তোমার। ছাড়ো ছাড়ো, ধরছি। ফাইনালি আমরা একটা টোটো পেলাম। এখানে টোটো অটো কিছুই পাওয়া যায় না। বলে দেখলাম লোকটাই চলে গেল। আসছে আসছে বাবা, টোটোওয়ালাটা ধরো বললো যে আসবে না, আসবো বলে। ভাই ভাবলো তাড়াতাড়ি যাবে, গিয়ে সমুদ্রে নামবে। ভাই ভাবলে একটু জলদি গিয়ে সমুদ্রে নামবে, এতক্ষণ ঘুরে ওয়েট করে ফাইনালি অনেক কষ্ট করে। তো চলো টোটোতে ওঠা যাক। মাস্টার মশাই, মাস্টার মশাই, যে লোকটা আমাদের সাথে কথা বলে গেল পেছনে আসছে লোক নিয়ে। হ্যাঁ, টোটো খুঁজে নিয়ে এলে? টোটো খুঁজে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমাদের ম্যাডাম। আমি দেখলাম যে এখানে যা ভিড় আছে, হ্যাঁ, আগিয়ে না গেলে এদেরকে না পার করলে ওরা আটকে দেবে। ওদেরকে পার করে আটকে আমরা বললাম কথা বলে গেল পেছনেই লোক নিয়ে আসছে। চিটিংবাজি করলো বলছো আমাদের সাথে? ওর ভালো হোক আমাদের সাথে চিটিংবাজি করে। মাস্টার মশাই আবার শাসন করছে। তুইও তো বাইরে রেখেছে, কোনটা বাইরে? হাত বাইরে রাখবি না। এমনি ওরকম করো না। গলিটা যে সরু গলি, রাস্তাগুলো কেমন পাহাড়ের মতো। বাবা। এই রাস্তাটা বাবা পাহাড়ি রাস্তায় যদি টোটো চালাতে হয়। টাকাই টাকা দিয়ে এসছে। আরে না, ওখানে তোমার আমি নিজে। ওরা তো ব্ল্যাকমেল করবেই, ওইভাবে তোমার ইমোশনটাকে তুমি দিয়ে চলে। আমরা সবাই মিলে মন্দিরে পুজো দিতে গেছিলাম, ঠাকুর ভালো দর্শন হয়েছে, প্রচুর ভিড় হয়েছে, কিন্তু আমাদের যে দেখাতে নিয়ে গেছিল সে খুব ভালো করে গাইড দিয়েছে, তাতে আমাদের ভালো সুবিধা হয়েছে। আর সবাইকে বলবে একবার করে যে সবাই পুরীতে একবার আসুন, মন্দির দর্শন করুন। আমরা হোটেলে পৌঁছে গেছি, এখন যাব আমাদের রুমে। প্রচুর অন্ধকার লাগছে। খোলা আমাদের রুম, পরিষ্কার হয়ে গেছে। মাস্টার মাস্টার করছে মামনি যাবে সিঁড়িতে। দাঁড়াও, আমাকে নিয়ে যাও। দাদা কোথায়? দাদা বাইরে গেল। তোমার কি প্ল্যানিং আমাকে না নিয়ে চলে যাওয়ার? शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এসব কি? দাদা জলদি আসতে হলো। না দাদা নেই তো এখানে, দাদা বেরালো একটু। দাদাকে জিজ্ঞেস করবো দাদা এলে। এবার বুঝলাম যে আমি কেন কালো কালো দেখছি, কারণ আমি তো চশমাই পরে আছি। ছিল যারা বাসা হ্যাঁ, ওই দিকটা ছিল, ওকে পাঠিয়ে ও পেছন করে যাবে। দরজাটাকে এবার তুমি ভেঙে খুলবে। আমরা সবাই এখানে ওয়েট করছি। তুমি জুতোটা বাইরে রেখে দেবো, তোমার জুতোতে সিঁদুর লাগা আছে। জিনিসটা দেখছি ভেবে। তুমি কোথায় গেছিলে ভাইকে একটু বলো। ভাই দাদা কোথায়, দাদা কোথায় করে যাচ্ছে।
ব্যাস ভাবি, আমরা কেউ যাবো না, তুমি একা যাবে। আমি যাবো, আমি হিমালয় করছি। পাওনি? এই তো স্নান করতে বেরোবো, দেখবো অন্যান্য জায়গায় আছে কি। হিমালয় হলেই নেবো, নাহলে বাইক চালাবো। 100 চালিয়ে কি করবো, আমার ভালো লাগে না। কোথায় গেছিলে তুমি? দেখছেই না। আরে ও কি দেখবে? কি গো, জুতো রাখছি, এরকম করে তাকানোর কিছু নেই বাবা। এটা পরিষ্কার করে দিয়েছে নাকি চেঞ্জ করেছে? এটাকেই মনে হয় ধুয়ে দিয়েছে। ওটাও ধুয়ে দিয়েছে, পরিষ্কার চেঞ্জ করে না। এবার আমি একটু শোবো। ইয়ে করবে, কালকে তোমার ব্যাগটা ছিঁড়ে গেল না? তোমার জন্যই তো ছিল। ওটা কি ফেলে দেবে না ওটাকে বাড়ি থেকে ঠিক করাবে? না, ওটা আমার ফেভারিট ব্যাগ, দেখি একবার চেষ্টা করব। গরম লাগছে গো, জামা প্যান্ট ছেড়ে বাড়িতে স্নান করতে যাবো। ও আজকে আমার ফাইনাল লুক সেটা ছিল। পুজো করতে আমি এই শাড়িটাই পরে গেছিলাম। তোমরা তো ভিডিওতে দেখেইছো, তাও আমি শেয়ার করলাম আমার ফুল লুকসটা। এই চুড়ি, এই শাড়িটা পরে গেছিলাম। কেমন লাগছিল কমেন্টে জানিও কিন্তু, নাহলে এরপর থেকে আমার লুক শেয়ার করবো না। Many months later. আমরা এখন যাচ্ছি সমুদ্রে, বাবারা অলরেডি চলে গেছে। আমি তো স্নান করবো না, করবে ভাই, বাবা আর বাবি। আমি গিয়ে শুধু বসে থাকবো, তাই তো? কি করবে গিয়ে? বসে থাকবো আর খাবো। সমুদ্রে পুরীতে এসে তুমি স্নান করবে না, আমি সেটাই বুঝতে পারছি না কেন। আমি কালো হয়ে যাবো, ভাবো একটু। আরে পা তো ভেজাবে রে বাবা। হ্যাঁ, পা ভেজাবো বলিনি, পা ভেজাবো। মামুনিকেও দেখেছি কোনোদিনও এসে স্নান করে না, তুমিও সেরকম। সমুদ্রে এসে স্নান করে তো একটু নেই। ঠিক আছে, আমাদের জন্য সুইমিং পুলই ঠিক আছে। আমি এমনিতেই সবে সাঁতার শিখেছি। তোমাদের মধ্যেও কারা সমুদ্রে গিয়ে স্নান করো না, আমাদের একটু কমেন্টে জানিও তো, কারণ এরকম অনেকেই আছে আমি জানি। আমি সবে সুইমিং শিখেছি, আমার একটু ভয়ও লাগে সত্যি কথা বলতে। কালোটা বড় ব্যাপার না। এদিকে সুবিধা কি বলতো, যেমন আগে কি হতো, আগে যখন আমরা আসতাম মামুনি তো বিচে বসে থাকতো, জিনিসপত্র মামুনিদের হাতে দিয়ে আমি নেমে যেতাম। আর এখন তোমরা দুজন মিলে আমাদের জিনিসপত্র পাহারা দেবে, আমরা শুধু পাহাড়া কেন, ছুটি তুলে যাচ্ছে হাওয়াতে। পাহারা দেবে। হ্যাঁ, পাহাড়া দেবো। ঘোড়াতে উঠবো, দারুণ সুন্দর একটা ভিউ। কি করে খুঁজবে এবার মামুনি বাবাদের? ফটোগ্রাফার বসে আছে ফটো তোলার জন্য। উনি ভাবছে, বুঝলে তো, যে আমরা যদি ফটো তুলি। গার্ডার লাগালে কেমন দেখতে লাগবে আমাকে? বাচ্চাদের মতো। তোমাকেও দেখা যাচ্ছে না। বড়দের টুপিতে এখন গার্ডার আছে, তার মানে গার্ডার লাগানোর জন্য তো দেয়। ঠিক আছে, বসেই তো থাকবো, কোথায় পাবো এবার মামুনিদের? ওয়াও, ঘোড়াগুলো কি সুন্দর। যাবে না। কেন? এখন আমরা খাবো ডাব। মিষ্টি গো, মিষ্টি হবে। মিষ্টি আছে। সমুদ্রে এসে ডাব খেয়ে একটা আলাদাই মজা কিন্তু। টাটা। এর জন্য ওয়েট করছি আমি কখন এটাতে উঠব। হলো সান? পুরো চেটচেট করছে, আর কি গরম বালি। হলো? কালো হয়ে গেছে না? হ্যাঁ। কোথায় যাবে এবার? কি আগে স্নান করবো, তোমার তো আর তুমি তো স্নান করোনি, তোমার তো সকালে স্নান হয়ে গেছে। আজকে আমার দুবার স্নান হয়ে যাবে। সকালে করে মন্দিরে গেছিলাম, আর এখন স্নান করে যাব খেতে।
এখন ডিরেক্ট হোটেলে গিয়ে আগে স্নান করবো, নাহলে গাছ অ্যাকসেপ্ট করছে।